রক্তাক্ত জুলাই, যেখানে শোষকের কাছে সবচেয়ে কম দামি হয়ে উঠেছিল জনমানুষের প্রাণ। এক একটি হত্যাযজ্ঞের নিষ্ঠুরতা যেন ছাড়িয়ে গিয়েছিল আরেকটিকে। তাই তো সাভারের মেধাবী ছাত্র ইয়ামিনের বুকে গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি হাসিনা সরকারের পুলিশ। সাঁজোয়া জান থেকে তার নিথর দেহ ছুঁড়ে ফেলেছিল আবর্জনার মতো। রিপোর্ট করছেন কাজী ফয়সাল। চব্বিশের 18 জুলাই পুলিশের গাড়ি থেকে তরুণের নিথর দেহ ফেলে দেওয়ার এই দৃশ্যটা দেখিয়ে দিয়েছিল নির্মমতা কতদূর। গুলিতে ঝাঁঝরা বুক নিয়ে তখনও জীবিত ছিলেন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MISTর মেধাবী শিক্ষার্থী আসহাবুল ইয়ামিন। কিন্তু দয়া হয়নি পুলিশের, যেন আবর্জনার বস্তার মতো আবারও ফেলে দেওয়া হয় তাকে। ঢাকার সাভারের পাকিজা মোড়ে সেদিন পুলিশের সাজোয়া যানে উঠে প্রতিরোধের চেষ্টা করেছিলেন ইয়ামিন। সেখানেই তার উপর চালানো হয় গুলি। অনেকক্ষণ পর তার সহযোদ্ধারা হাসপাতালে নিয়ে গেলেও আর বেঁচে ফেরেননি তিনি। এক বছর হয়ে গেল, সন্তানের মুখে বাবা ডাক শোনেন না মোহাম্মদ মহিউদ্দিন। হৃদয় জুড়ে তার যেন রোজ রক্তক্ষরণ। আমার গ্লাস আলাদা, ছেলের গ্লাস আলাদা, ওর বোনের গ্লাস আলাদা, ওর ভাইয়ের গ্লাস আলাদা। আমরা হয়তো মনে করি সে হল থেকে এসে ওই গ্লাসে পানি খাবো, কিন্তু এটা তো একটা মিথ্যা সান্ত্বনা। দিন শেষে আমরা জানি যে সেগুলো তিনি আসবেন। বুয়েট ও মেডিকেলের সুযোগ পেয়েও ভর্তি হননি ইয়ামিন। রাজনীতিমুক্ত ছাত্র জীবন পেতে বেছে নেন MIST, কিন্তু রক্তাক্ত জুলাই রাজপথেই আলিঙ্গন করেছেন তিনি। পরিবারের জন্য রেখে গেছেন এক রাশ স্মৃতি, যেসব আঁকড়ে ধরেই বেঁচে থাকার চেষ্টায় স্বজনরা। আল্লাহ যদি আমার ছেলেকে শহীদ হিসেবে কবুল করে, আর আমাদের কোনো চাওয়া পাওয়ার কিছু থাকবে না। এটাই আমি এখানে এসে সেই সান্ত্বনাটাই খুঁজি। স্বজনদের চোখে ইয়ামিন শুধু মেধাবী নন, ছিলেন প্রতিবাদী স্বভাবের। তাই তো সাহসী এই জুলাই যোদ্ধার স্মরণে সাভারের পাকিজার মোড়ের নামকরণ করা হয়েছে শহীদ ইয়ামিন চত্বর। ইয়ামিনকে নিয়ে আমাদের অনেক আশা ছিল, সে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তাকে নিয়ে আমাদের অনেক গর্ব, অনেক আশা ছিল। এই তার মৃত্যুর মাধ্যমে আমাদের সমস্ত আশা ধূলিসাৎ হয়ে গিয়েছে। বাবার মোনাজাতে প্রতিদিনই থাকেন ইয়ামিন, থাকেন না শুধু স্পর্শ হয়ে। তবে আফসোস নেই বাবার, তার বিশ্বাস পিতা পুত্রের আবারও আলিঙ্গন হবে পরজগতে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।